আমরা কিন্তু এর আগের ক্লাসে এই যে এই প্রোডাক্টগুলো কিভাবে অ্যাড করে এটা দেখছি, ঠিক আছে? এবং অনেকে আমরা এটা করছি। আমরা কিন্তু একটা পেজ ক্রিয়েট করছিলাম। সর্বপ্রথম কি করছি, একটা হেডার ক্রিয়েট করছি। হেডার ভিতরে আমরা একটা হেডার দিছি, তারপর সার্চ বার, পরে লোগো প্লাস কার্ড এগুলো যোগ করছি। হ্যাঁ, দেন আমরা কি করছি, আমরা একটা নেভিগেশন বার হিসেবে আমরা এটা দিছি, মেনু দিছি। তারপরে কি করছি, আমরা হেডার সেকশন ক্রিয়েট করার পরে আমরা কি একটা নতুন পেজ নিয়েছি। পেজ নেওয়ার পরে আমরা এক কথা বলি না, পেজ নেওয়ার পরে পরে করে দেখেন, পেজ নেওয়ার পরে আমরা একটা পেজ নেওয়ার পরে এখানে একটা আমরা হিরো সেকশন দিয়েছি, কারণ আমরা হোম পেজে একটা হিরো সেকশন থাকবে। দেন আমরা ওয়াল প্রোডাক্ট হিসেবে ঘরের বাজার যেরকম আছে এরকম ভাবে অল প্রোডাক্ট নামে একটা অপশন নিয়েছি। অপশন নিয়ে আমরা এরকম ভাবে করেছি, ঠিক আছে? এখানে আমরা যতগুলো প্রোডাক্ট অ্যাড করব আমরা এখানে আমাদের দেখাবে, শো করাবে। এই কথা বলেন না মাসুদ সাহেব, প্লিজ কথা বলেন না, রেকর্ড করতেছি। আচ্ছা, পরে আপনি এখানে কয়টা প্রোডাক্ট আছে? 5টা 7টা। আমরা যদি 10টা করি, 15টা করি, 20টা করি, সবই এখানে দেখাবে। আর আমরা যদি চাই না এক পেজে আমরা প্রোডাক্ট কম দেখাবো, বেশি দেখাবো, এই জায়গায় এখানে দেখা যাচ্ছে 5টা, এক লাইনে 5টা দেখাবে। আমরা যদি চাই 6টা করতে, এক লাইনে 6টা প্রোডাক্ট দেখাবে। আমরা যদি চাই একটা পেজে 10টা করে দেখাইতে, 20টা করে দেখাইতে, তাহলে 20টাই দেখাবে। যদি 10টা দেখাইতে চাই, 10টা দেখাবে। এবার আমরা এখানে সেটিং করে এগুলো পরিবর্তন করতে পারবো। আমরা এখানে 5টাই রাখি, যেহেতু ঘরের বাজারে 5টা আছে, ঠিক আছে? তারপরে পেজটা আমরা ক্রিয়েট করলাম। এখন আমাদের একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এখানে আসার পরে ফুটারের একটা কাজ আছে। এই ফুটারের কাজটা আমরা করব। আর এটা ক্যাটাগরি কাজ, এটা আমরা কালেকশনের কাজ, ক্যাটাগরি কাজ আমরা এটা ফুটারে দিব, এগুলো দিব, ঠিক আছে? এই প্রত্যেকটা কাজই আমরা এখন করে দেখাবো। হ্যাঁ, এই যে ফুটারের কাজটা করবো। হ্যাঁ, হ্যাঁ, ফুটারের কাজটা কিভাবে করব আমরা? ফুটারের কাজ করার জন্য আমাদের কোথায় যেতে হবে? আমাদের যেতে হবে আবার থিম বিল্ডারে চলে যেতে হবে। থিম বিল্ডারে যাওয়ার পরে আমাদের থিম বিল্ডারে যাওয়ার পরে এখানে ফুটার নামে একটা অপশন আছে। আমরা প্রথমে কি হেডার ক্রিয়েট করছিলাম, এই যে এটা হেডার। তারপরে কি একটা সিঙ্গেল পেজ ক্রিয়েট করছি, এটা সিঙ্গেল পেজ। এখন আমরা কি একটা ফুটার ক্রিয়েট করব। আচ্ছা, ফুটারে ক্লিক করে অ্যাড নিউতে ক্লিক করব, ঠিক আছে? আমরা যদি এই ওয়েবসাইটটাকে বানাইতে পারি ওয়ার্ডপ্রেসে, আমরা যে কোনো ধরনের ওয়েবসাইটই আমরা যদি দেখে দেখে বানাইতে পারি। এটা বানানোর পরে আপনাদেরকে একটা কাজ দেবো, ধরেন এইরকম একটা ওয়েবসাইট বানাই দেন। আপনারা যদি ইচ্ছা করলে বানাইতে পারবেন, যদি আপনারা এই সেটিংগুলো জানা থাকে। এখন কিভাবে চিন্তা করবেন এর একটা বিষয়। এখন দেখেন, এই ফুটারটা যে আমরা বানাবো, এই ফুটারটা যদি আমরা দেখি, এখানে 4টা কলাম আছে। দেখেন, এই যে একটা কলাম, আরেকটা কলাম, আরেকটা কলাম, আরেকটা, মোট 4টা কলাম আছে। অর্থাৎ আপনাকে এইভাবে চিন্তা করতে হবে, আমি একটা ফুটার বানাবো যেটাকে 4টা কলাম থাকবে। আমাদের 4 ধরনের জিনিসপত্র এখানে থাকবে। তো আমরা এটা কিভাবে করতে পারি, এলিমেন্টারে গেলে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এই যে আমাদের অপশন চলে আসছে, ঠিক আছে? এখন আমরা ফুটারটা বানাবো, যেহেতু ফুটার উপরে হেডার আর নিচে ফুটার। এখন আমরা ফুটারটা কিভাবে বানাইতে পারি? আমরা কি করব, এখানে যেহেতু 4টা ঘর আছে, ভাই কথা বলেন না, ছাড়েন থাকেন। কথা থাকলে বাইরে যেয়ে বলেন, ডিস্টার্ব হচ্ছে অনেকে, বুঝলেন না? এখানে 4টা কলাম আছে। আমরা এখানে কি এরকম একটা ফ্লেক্স নিতে হবে যেখানে 4টা কলাম থাকে। আমরা এটা কিভাবে একটা কন্টেনার নিতে পারি, এভাবে টেনে একটা কন্টেনার নিয়ে যেতে পারি। আবার কি করতে পারি, না আমরা চাইলে একটা কন্টেনার ভিতরে একটা কন্টেনার নিয়ে করতে পারি। আবার অবশ্যই এখানে আমরা আরেকটা অপশন আছে, এখানে এখানে ক্লিক করে ফ্লেক্স বক্স থেকে আমরা 4টা অপশন আছে, ওটা এখানে 4টা অপশন আছে, এটা আমরা নিতে পারি। এটা আমরা নিব না, কেন নিব না? কারণ হচ্ছে আমাদের আমাদের এক এক আমাদের এখানে এক একটার জন্য এক একটা ভালো লাগবে। যেমন এটা যদি একটু বেশি লাগবে, এটা একটু কম লাগবে, এটা একটু কম লাগবে, এরকম লাগবে, ঠিক আছে? তো এটা আমরা একটা কন্টেনার নিই, এখানে একটা কন্টেনার নিয়ে আমরা ছেড়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, কন্টেনারটার নাম দিলাম মনে করেন ফুটার। এখানে আমরা স্ট্রাকচারে ক্লিক করে এই কন্টেনারটা একটা নাম দিলাম, ধরেন ফুটার।
মানে আমার একটা কন্টেনারের নাম হচ্ছে ফুটার। এখন এটার ভিতরে আমার আরো 4টা কন্টেনার লাগবে। আচ্ছা, 4টা কন্টেনারে 4 ধরনের নাম থাকতে পারে। যেমন এটা হচ্ছে লোগো এন্ড ডেসক্রিপশন, এটা হতে পারে আমাদের যে কোম্পানি মেনু, আরেকটা হচ্ছে হেল্প মেনু, এরকম থাকতে পারে, ঠিক আছে? তো এটার ভিতরে আমরা আরেকটা কিভাবে নিব, আরেকটা কন্টেনার এখানে ক্লিক করব, ক্লিক করে এই কন্টেনারটা নিয়ে ভিতরে কি ছেড়ে দিব। তাহলে দেখছেন এই কন্টেনার, ফুটারের ভিতরে একটা কন্টেনার আছে, দেখছেন? দেখা যাচ্ছে ফুটারের ভিতরে একটা কন্টেনার। এটাকে যখন আমরা নাম দিব, মনে করেন এটার নাম কি হতে পারে, এটা হচ্ছে আপনার লোগো এন্ড কি ডেসক্রিপশন। এখানে আমরা ফুটার ডেসক্রিপশন দিতে পারি, নামটা চেঞ্জ করে আমরা লিখব ফুটার ডেসক্রিপশন, ফুটার ডেসক্রিপশন, ঠিক আছে? আচ্ছা, দেন আমরা মনে করি এখানে আমাদের আরো 3টা কন্টেনার লাগবে, ঠিক আছে? 3টা কন্টেনার আমরা কিভাবে পাইতে পারি, ধরেন আমরা এই ফুটার ডেসক্রিপশনটাকে ধরে এখানে কিন্তু আমরা ক্লিক করছি, মানে কি এটা ধরছি, এটা ধরে আমরা কি করব, রাইট ক্লিক করে অথবা এখানে ক্লিক করে আমরা কি করব, ডুপ্লিকেট করে দেব। ডুপ্লিকেট দুইটা হলো, আরেকটা করব, 3টা ডুপ্লিকেট, আরেকটা করে ডুপ্লিকেট। মোট আমরা 4টা নিলাম। 4টা কার ভিতরে আছে? 4টাই কিন্তু কার ভিতরে, ফুটারের ভিতরে আছে। আচ্ছা, এখন 2 নাম্বারটা কি, এখানে এখানে 4টা কিন্তু আসছে। আমরা ফুটারটাকে সিলেক্ট করে আমরা চাইতেছি এটা ডানে বামে হবে। এটা কি হবে, ডানে বামে হবে। এখন কিন্তু উপরে নিচে আছে, হরিজন্টালি আছে, ভার্টিক্যালি আছে, আমরা ডানে বামে করব। সেক্ষেত্রে আমাদের এইটাকে সিলেক্ট করে এখানে আমরা যদি চাই ফুল উইডথ করতে, আমাদের অবশ্যই ফুল উইডথ করতে হবে। এটা পরে দেখতেছি, আগে আমরা মনে করেন এটাকে আসে সাইড বাই সাইড নিব, অর্থাৎ কলাম বাই কলাম নিব। এটাকে এখানে কি করবো, এখানে রড ডাইরেকশন কি হরিজন্টাল করে দেব। তাহলে দেখছেন 4টা একসাথে চলে আসছে, এই 4টা কলাম কি একসাথে চলে আসছে। এখন আমরা প্রথম কলামের কাজ করব, মনে করেন প্রথম কলামটার কাজ করব। প্রথম কলামে কি আছে, এখন দেখা যাচ্ছে যে এখানে সব ছোট ছোট, কিন্তু পুরো স্ক্রিন আসতেছে না। তো ছোট ছোট কেন, এটা মূল কারণ হচ্ছে আমরা আমাদের যে কন্টেনারটা নিচে, এটা আমরা বক্স কন্টেনার উইড হিসেবে বক্স আছে, এটাকে আমরা কি করব, ফুল উইডথ করে দিলে এখন বড় হয়েছে, এখন ফুল উইডথ হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা মনে করেন আমরা ফার্স্ট কন্টেনারে কাজ করব, এই ফুটার ডেসক্রিপশন। আর 2 নাম্বারটার নাম কি, মনে করেন কোম্পানি মেনু, এটার নাম আমরা চেঞ্জ করে দেব। 3 নাম্বারটার নাম কি, মেনু। আমরা দিলাম, যার যেটা মন চাবে দিবেন। আচ্ছা, পরের 4 নাম্বারটার নাম কি, একটা কি আইডি আছে আমাদের, বিজনেস আইডি। এখন দেখেন 4টা নাম কিন্তু চেঞ্জ করেছি। আমরা এখন কি করব, প্রথমটার কাজ করব, মানে প্রথমটা এই সেকশনটার কাজ করব। এটা করার জন্য দেখেন এই সেকশনে কিন্তু সেকশন একটা, ঠিক আছে, কিন্তু এখানে এর ভিতরে আরো 2টা সেকশন আছে। দেখেন একটা লোগো, আরেকটা কি হেডিং, আরেকটা কি কিছু লেখা লেখা। তো এটা যদি আমরা করতে চাই, এটার ভিতরে আমরা ইচ্ছা করলে আরো কন্টেনার দিতে পারি। এটা কি, এটা হচ্ছে ফুটার ডেসক্রিপশন। ফুটার ডেসক্রিপশনটাকে আমরা সিলেক্ট করে রাখবো, করে আমরা এর ভিতরে একটা কন্টেনার নিয়ে আসবো। আমরা একটা কন্টেনার নিয়ে এটার ভিতরে দিয়ে দিলাম, মনে করেন এই কন্টেনারটাকে কি আমরা রাখবো, এই কন্টেনার নাম হচ্ছে ফুটার ইমেজ। দেন এটাকে আমরা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এটার নাম দেব কি, ডেসক্রিপশন। 3টা করতে পারি, 2টা করতে পারি। এখানে 3টা করলে ভালো, আমরা 2টা করলে ভালো হবে। একটা দুটো দুটাই করি, বেশি করা দরকার নেই। ডেসক্রিপশন, ডেসক্রিপশন। আচ্ছা, দেখেন এখন আমি কিন্তু ফুটার ডেসক্রিপশনটার ভিতরে আরো 2টা দিছি। এখন আমাদের এটা আছে না ফুটার ইমেজ, এটাকে আমরা সিলেক্ট করে দিই। আমরা যদি ইমেজের কাজটা করি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, এখন দেখেন উপর নিচে আসছে, এটা অটোমেটিক উপর নিচে আসছে, আমাদের কিন্তু উপর নিচে দরকার, ঠিক আছে? আচ্ছা, আমরা তো ফুটার ডেসক্রিপশনে ক্লিক করে আমরা এটাকে এডিট করব। প্রথমে ফুটার ডেসক্রিপশনে ইমেজটা করব। ইমেজটা আমরা ইমেজে ক্লিক করে ধরেন এটা সিলেক্ট হয়েছে, এখন আমরা একটা ইমেজ নিয়ে আসবো।
এখান থেকে একটা ইমেজ নামে একটা উইজেট নিয়ে এখানে ছেড়ে দেবো, ঠিক আছে। এখন এখান থেকে আমরা ইমেজটা আপলোড করে দেবো। হ্যাঁ, চুজ ইমেজ, আমাদের তো আছে এই লোগো আগে থেকে করা, এটা সিলেক্ট করে দিলাম। এখন হয়েছে, এখন এটাকে আমি একটু ছোট করে করবো, আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে ছোট করতে পারি, আবার অন্যভাবে করতে পারি, ঠিক আছে। ধরো ছোট করে দিলাম। দেন কি আছে আমাদের, একটা কি হেডিং আছে, হেডিং দেন কিছু লেখাপত্র আছে। হ্যাঁ, তো আমরা হেডিংটাকে কিভাবে নিব, ধর আমরা 2 নাম্বারটা এই যে ডেসক্রিপশনের ভিতরে ধরবো, উপরে এটা হয়ে গেছে, ডেসক্রিপশনটা ধরে আমরা একটা হেডিং নিব, হেডিং হেডিংটাকে নিয়ে আমরা এটা ছেড়ে দিব। দেখেন এখানে হেডিং, এইও হেডিং আসছে। হ্যাঁ, আমরা ধরেন এই লেখাটা নিয়ে ধরেন এটা নিয়ে এখানে পেস্ট করে এবার একটু কাট করে নিয়ে এখানে ছেড়ে দিলাম। আচ্ছা, এখন দেখেন কেমন দেখা যাচ্ছে, অবশ্য ভালো লাগতেছে। তো আমরা তো এরকম চাই যে আমরা আমাদের টেক্সট এরকম দেখা, সেটার জন্য আমরা কি করব, আমাদের যে সিএসএস পেপার আছে না, সিএসএস পেপার এক্সটেনশনটার হেল্প নিব। তো এখানে এক্সটেনশনটা অ্যাক্টিভ করে আমরা এখানে যদি ক্লিক করি, তাহলে দেখবেন এখানে সব ডিটেইলস চলে আসছে। এখানে কি কি ফন্ট সাইজ আছে, কি কি আছে, 16 পিক্সেলের ফন্ট সাইজ, লাইন হাইট কত, বোল্ড 700, এগুলো আমরা সব করব, বেসিক, কমার্শিয়াল, ঠিক আছে। তো আমরা এই যে লেখাটা আছে এটা স্টাইলে যায়, আমরা টাইপোগ্রাফিতে যাব। টাইপোগ্রাফিতে গিয়ে আমরা এখানে আমাদের ফন্টটা কি বেসিক, দেন আমরা কি ফন্টের সাইজ কত, 16 পিক্সেল, দেন আমাদের ফন্টের উইডথ কত, 700, দেন আমাদের লাইন হাইট হচ্ছে 24, ঠিক আছে। দেন আমাদের কি ফন্টের একটা কালার আছে, ঠিক আছে, কালারটা কি, এই যে এটা কালার আমরা ব্ল্যাক কালার করে দেব, ঠিক আছে। ঠিক আছে, হইছে, ওরকম হইছে, হইছে কিন্তু, কিন্তু এরকম লাইন ব্রেক আসতেছে কেন, কারণ হচ্ছে এটার উইডথটা একটু বেশি, এখানে কিন্তু উইডথটা একটু কম দেওয়া আছে। উইডথটা কিরকম দেখি আমরা, উইডথটা এখানে আসবে না সম্ভবত, 725 পিক্সেল আছে আর কি। যাই হোক, ওইটা আমরা আমরা একটু উইডথটাকে বাড়াই দেব। এই যে আমাদের এখানে কিন্তু ই হয়েছে। আরেকটা কি আছে ডেসক্রিপশনের ভিতরে, আরেকটা কি আছে, ওটাকে ক্রিয়েট করে নিয়ে আগে আরেকটা কি আছে, ফন্ট আছে না, লেখা আছে। এই লেখাটার সাইজ কি, আমরা যদি দেখি সেম 16 পিক্সেল, 24 পিক্সেল, আর হচ্ছে রেগুলার 400, এটা হচ্ছে আমাদের কি ফন্টের ওয়েট। তো আমরা আরেকটা কি নেব, টেক্সট টেক্সট এডিটর নেব, টেক্সট এডিটর, ঠিক আছে। টেক্সট এডিটর নিয়ে আমরা কি, আমাদের কোথায় সিলেক্ট থাকতে হবে, এই যে ডেসক্রিপশনটা সিলেক্ট থাকতে হবে, তার ভিতরে নিয়ে আমরা টেক্সট এডিটর নিয়ে দেব। এর নিচে ছেড়ে দেবো, নিচে, ঠিক আছে। আমার অপশন আসছে কিন্তু এখন টেক্সট এডিটরের অপশন আসছে, ঠিক আছে। এখানে আমরা আমাদের টেক্সটটা আছে না, এটা কপি করব। এটা আপনি যা যা ইচ্ছে তাই দিবেন। এটা আমি কেন করতেছি, যাতে স্টাইলটা কপি না হয়। এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখন পেস্ট করলে করার পরে এখানে যে এটার যে স্পেসিফিকেশন আছে, এটা অনুযায়ী আমরা সাজাবো। 16 পিক্সেল, 24, আপনার লাইন হাইট 400, দেন হচ্ছে কালো কালার। এটা কিভাবে করব, মানে এটা সিলেক্ট করার পরে স্টাইলে যাব, স্টাইল থেকে টাইপোগ্রাফিতে যাব, দেন আমাদের যে বেসিক কমার্শিয়াল আছে ফন্ট ওটা নিব, দেন আমরা কোথায় যাব, 16 পিক্সেল, হ্যাঁ, দেন আমরা 400 নরমাল আছে, এটা 400 নরমালি থাকবে, দেন এটা লাইন হাইট হবে 24, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে যে আমাদের এখানে অনেক মোটা হয়ে যাচ্ছে বিষয়টা, এখানে পাতলা ভাবে আছে, এখানে অনেক মোটা হচ্ছে। এটা আমরা কিভাবে সলভ করতে পারি, এটা আমরা সলভ করতে পারি, আমাদের এগুলো উইথ গুলো কমাইতে পারি। আমরা এটার উইথটা পুরোপুরি দরকার নাই, এটা উইথ বাড়ায় দিব। আমাদের যে ফুটারের ডেসক্রিপশন আছে এটার উইথটাকে বাড়ায় দিব, আর বাকিগুলো উইথগুলো একটু কমায় দিব। সেটা করার জন্য আমাদের কোথায় যেতে হবে, ফুটার ডেসক্রিপশনে গেলাম, যাওয়ার পরে না, আমাদের ফুটারে যেতে হবে, ফুটার